আমার যে এত এত সম্পত্তি আছে আমি চাই যে তিন অর্ডারে এক সমান দেওয়া যাবে লিখা এই যে 4,000 টাকা লাগে বাবা ওষুধটি আমার এনে দেবো বাবা। পয়সা কি গা তো ধরে নাকি তুমি দেখ খালি পয়সা পয়সা করো মরিয়া যাও তারপর আমার আছে না তা বেশি ভালো কিলো উকিল রে ফোন মারলাম কোন সময় বেলা যাইতেছে উকিল হনায় হারে না। আচ্ছা আমি বই দেখি উকিল রে তখন মারছি উকিল তো আন লাগে তা কি উকিলি করবো তা খবর দিল জলদি আইয়ে না চিন্তায় তো ভালো লাগে না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বোন এনে বোন আচ্ছা ক্লিনিকে কি সমস্যা এবার তারা করে ডাকবে না রে ডাহার উদ্দেশ্য হইল কি জানুন এই যে দুলছেন আমার কত বড় বাড়ি আমার তো আর মাটি সম্পত্তি কম নাই বহুত আছে তার মানে আমি বিয়া করছিলাম দুইটা ফোলা হয়েছে এখন আরেকটা ফোলারে আমি কন্যা আনছিলাম দুই সারারে চারি লগাই দিছি আর যেটা আমি কন্যা আনছিলাম তারে চারি কিছু পড়াই পারছি না বা চারি লগাই পারছি না এদিকে আমার মনে বিরাট দুঃখ বুঝলি মানে এরকম অবস্থা হয়েছে মানে আমি মুখ দেয় পারি না বুঝলি আমার তো মনে মনে একটা ভাবনা আছে না যে আমি যে এই দুইটা সারারে পড়াইছি তারে যে পড়াই পারছি না বা চারি লগাই পারছি না আমার মনে দুঃখ সেরার মনে কিরূপ লাগে এগুলো সেরার পর্যাটা ফাটতেছে না এটাই মানে আইনারে ডাকছি এটা লিখে যে এত এত সম্পত্তি আছে আমি চাই যে তিন অর্ডারে এক সমান দেওয়া যাবে লিখা আইনের সম্পত্তি অনলাইনে যদি চাইতে একজন দিতে পারবেন তিন ছাড়া যদি আইনের সম্পত্তি বাগাই দিবেন আমি তো আর কাগজপত্র লইয়া আইছি না তাই চলবো তাই না তিন ছাড়া এক লগে ডাকিয়া বয়া পরে আমার ডাকিয়া দিন চাইলে আইনে সই করে দিলে তার নাম উঠতো। আচ্ছা ওইবো আইনে যাই আমি তিনটারে এক লগে কই দিয়া ওরা আইনেরও ডাকবাম না মানে আমি তো না বুড়ো হয়ে গেছি বাচ্চা তার অবস্থা মানে এই কামটা করিয়া শেষ দেশ করিয়া মানে যাইবার চাই শান্তি হলে মানে মরবার চাই আর কি ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটাও তো ভালো না ফুলাবানের চিন্তা আমার ঘুমে ধরনের ক্রিয়া কি যে করি বাবা হ্যাঁ কিসে যাইতেছ যাই তাম লাগবো এটা লইবো পয়সা দাম লাগতো না যাও বাবা বালা মতনে যাই বাবা যাই যাও বালা মতনে তুমি বড় হুটকারে দিলাম মারে কি বলতা যাইতেছে বাবা কি কো বাবা যাইতেছ জানো দোনা দেরি যাইতাছে বসে ফোন করতেছে খালি বার তুমি খালি আল্লাহ করো যাও বাবা বালা মতনে দেখিও গাড়ি গুড়ি রাস্তা বাবা যাই বালা মতনে আমার শরীরটা বেশি ভালো না বাবা আমার দুধ গেল গা আমার ছোট ভুট্টা মেত কই আছে গো বাবা কিসে তুমি না মানে তো কাজটা তো কেয়া যে বাবা খাইছো বাবা বাবা রে তুমি মনে টনে কিছু রাখো না যে বাবা না আমি দুইটারে বহুত কষ্ট করে পড়াইছি বাবা তোমারে কিছু করতাম না বাবু আমি এটা তো কিছু ভাবি না তুমি আসো বাবা আমি বোধ বেশি দিন বাঁচতাম না বাবা না এটা করো না তুমি মনে শোনে কিচ্ছু রাখো না যে বাবা না এটা করো না তুমি বাবা দেবো কিচ্ছু তো না আমি গরু দেখে দুঃখ এটাই বাবা এটাই মনের দুঃখ আমার ও আমি গরু একটু লাইরে যাতে ধরেছিলাম আমি কিছু লাগলে রাখ দিও আমার হ্যাঁ ও বাবা যাও গরু একটু দেখে আই ও বাবা যাও বউ তুমি কিছু লাগলে আমার রাখ যাও দিও বাবা যাও আমার তো বেশি দিন নাই বুঝো আমার যে কাঠ হয়েছে আমার আমার এই পোতালি কই গেল হ্যাঁ 1 মাস হয়েছে ডাক্তার দেয়া কইতে কইতে ডাক্তার দেয়াইছে 1 মাসে হ্যাঁ ওখানে যে 4,000 টাকা লাগে ওষুধ দিয়ে আনবাম ওষুধ দিয়ে আনবার আনতারি না গো 4,000 টাকা লেগে ওষুধ দিয়ে আনতারি না ওখান কি আমি কি মরবাম হ্যাঁ এই পয়সা লেগে ওষুধ দিয়ে আনতারি না এই পোতাই দিলে আমার পরে কি লাভটা হইলো এত বড় বড় চাকরি লইছে একটা সরকারি গরু চাকরি হয়ে কে বাবা
কি কও এই যে 4000 টাকা লাগে বাবা ওষুধ এনে দাও বাবা আমারে আমি তো বাঁচতাম না বাবা ওষুধ করতে এনে দে আমার পয়সা আছে নাকি নাও বাবা ওষুধ এনে দিও বাবা ভাই আমার পয়সা টয়সা নাই বাবা আমি আমার ধর্ম হয়েছে না বাবা আমি কি মরবাম হ্যাঁ আমার কি মরিয়া যা পুরা মানুষটা হাতে না তা বেশি ভালা এই যে হ্যাঁ এটা হ্যাঁ টাইম কইও হ্যাঁ এনে দিব না আর আমার পয়সা করি নাই আমি ভাবতাম না আনতাম তাহলে আমি যাইতেছি গা মনে না গো একটা কথা বলে না আর তারা সানা যে আমি দুনিয়ার বাচ্চা তাই গো তারা সানা আমি দুনিয়ার যে বাচ্চা তাই কিনা করছি আমি বলার ভাঙ্গি দিয়া একটাও আমার কথা মনে নয় পরে আমার কি লাভ হইলো বাবা রে বাবা এই যে 4000 টাকা লাগে বাবা ওষুধ দিয়ে আমার এনে দাও বাবা পয়সা কি গাছ ওদাবে নাকি তুমি দেখ খালি পয়সা পয়সা করো হ্যাঁ হ্যাঁ তোমার খুব পেয়ার নাই নাকি খালি আমার এই দেখো এমনি আমার ধর্ম হইতেছে না খালি তোমার পয়সা পয়সা দেখলে পয়সা পয়সা আমি বুঝো পরে বিরাট ভুল করছি বাবা হ্যাঁ কাম তো নাই সবসময় পয়সা পয়সা আমি বুঝো মরবো বাবা একটাও আমার কথা বলে না বাবা এদের কত আটকুরা মানুষ আছে তারাই বালা আল্লাহ যারে পোলাবান না দে তারাই বালা আমারে পোলাবান দেয় রেও আমি আমার পোলাবান ছাড়া এখন আমি এরকম অবস্থা হয়েছে এত বড় বড় করে এত কষ্ট করে পোলাবানটিরা পড়াইছি চাকরি লইলাম কত কিছু করলাম আমার কি আর জীবনে আমি কম করছি কিছু পোলাবান্ডি তেও বুঝো না একটু পোলাবান্ডি আমার মিলে এক নজরে চায় দেয় না কথা কইলেই খালি খের খের করে পোলাবান্ডি কিসে তুমি কান্দো তুমি কি কইলাম বাবা কান্দো কি হইছে তোমার শরীরটা বেমারি আমারে কইয়া কি হইব বাবা বেমারি মানুষ বই কান্দছ কতদিন ধরে আমার কি বেমার বাবা আর তো দেখে আছো বাবা তোমার কিচ্ছু তোর ভালো হবে ভাই তুমি আরাম করো ঘুরতে পারো যাও তুমি দাও আমার তেন দাও কি বাবা আলাপ করবো আমি যাও হইতে আরাম করো দাও যাও ঘরে যাও হইতে আরাম করো দাও তোমার বাইরে আরাম করে পারবে তোমার বেমারে যাও আল্লাহ রে আল্লাহ গো বাবার এই যদি গেলাম বাবা গেলে কান্দো বাবা তো কোন আমারে বাবা আমার কথা নেই বাবা আমার কইছে না দুধ আছে রে কইছে ওষুধ এনে দিবার ভাই তো গেল গা দুজনে অবশ্য তো আমার তো পয়সা করেও নাই আমার তো বাবারই বেমার কিছু করুন লাগবো যদি গা বাইরে ওষুধ এনে না দিলে তো না বাবারে ভাই বাবার ওষুধের খুশি হয়ে গেছে বাবার লেগে ওষুধ আমি দেবো ও আল্লাহ গো তোমারে আমি ভিতরে বয়াত হয়েছি তুমি আবার বাইরে আসো গিয়া বাবা রে ভিতরে যে গরম বাবা আমার সহ্য হইতেছে খাওয়া দাওয়া করছো খাইছি না রে বাবা খাইছি না ওই যে খালি বেড়াতে ওষুধটি খালো কি আনছো বাবা এই যে ট্যাবলেট ট্যাবলেট তুমি বাবা করতে আনছো বাবা ট্যাবলেট তুমি করতে আনছো বাবা তোমার হাতে একটা টিয়াও নাই বাবা আসি না আমাদের নাও ও বাবা তুমি কে লিগে আনছো এত ট্যাবলেট বাবা সেই নাই যে ট্যাবলেট বাবা তুমি কি বা আনছো বাবা বাবা রে তুমি তো ট্যাবলেট আনছো বাবা আমার তো পেটও যাইতেছে না বাবা তুমি করতে আনছো কি সমস্যা হতো টিয়া ও বাবা এই যে হেডি বাদে ভাত খাই রেখা লাগবো বুঝছো না তুই দেখে হেডি বড় বাবা রে তুমি ট্যাবলেট আনছো কি কষ্ট করতেছো আমার লেগে বাবা বড় জায়গা বড় জায়গা হতে থাক পায়ো বাইরে ঘর বাইরে তোমার লেগে বাবা আমি কিছুই করতেছি না আর তুমি আমার লেগে জান দিয়া দিতেছো বাবা বাবা গো বড় জায়গা ও আল্লাহ ও হ্যালো উকিল না হয় যে দিনের যে কথাবার্তা আসছেন তাই না কাগজপত্র রেডি করিয়া তাই তো তাড়াহুড়া করে আইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইন বই নিল উকিল সাহেব এনে কাগজপত্র সব লই আসি আমার না সব রেডি আছে গো আচ্ছা তে আমার প্রত্যেক ধরে ডাক দেই ডাক দেওয়ার পরে মানে এর আগে আর কি দুটো কথা আমি এনে কইবার চাই যাই না 3 পুতে রেডি কইবেন যে আমার দুই অত বড় সম্পত্তির মালিক আমি
তে মোটামুটি ধরুন না 50 লাখ টিয়া উঠবো আর কি, মাটির দাম আর কি, সম্পত্তির দাম আর কি 50 লাখ টিয়া উঠবো। তে আইনে কইবেন যে আইনের বাইরের রূপে 1 কোটি টিয়া ঋণ আছে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, তে আমি ডাক দিই তারারে, আয়ো দিই, আয়ো বুঝো না। এ বাবারা আয়ো সেন, এবার আয়ো, তোমরা এবার আয়ো, আয়ো এবার বউ। এই লেগে একেবারে অফিস টফিস বাদ দাবাই থাকবার কইলা আর কি দেয়াল বা একেবারে আইসো আইছি তো কেলিগাটা কে করা যায় অফিস টফিস সব বন্ধ করে বাইর রাখছো। ডাকছে শুনো ডাহার মানে যে উকিল সাহেব আইছে, তে উকিল সাহেব কি কি কইবো শুনো তোমরা। কি হইছে? কি হইছে মানে কি আইনে বাবা মানে আইনে 3 বাইরে আর কি না সম্পত্তি বটওয়ারা করে দিবার লেগে তো ভালো কথা হ্যাঁ। ভালো আছে তে ভালো কথা তো এর মধ্যে একটু ফেস হয়ে রইছে গো। কি বেশ চেষ্টা হইলো মানে কি আইনের বাপের বর্তমান 1 কোটি টাকা ঋণ আছে। 1 কোটি টাকা ঋণ? হ্যাঁ, তে 1 কোটি টাকা ঋণ আছে। তে এলো আইনের বাপের সম্পত্তি হয়েছে মাত্র 50 লাখ টাকা। মানে ঋণটা মানে আইনের 3 ভাই মিলে লুকায় নাকি কত টাকা ঋণ করে করছো কি? হ্যাঁ বই বই 1 কোটি টাকা ঋণ করেছো? হ্যাঁ ওর এটা বুঝাও না আমরা বলবো তো আন্দাজ দিতে তো বুঝা। আরে তোমরা তো পড়াইছি, চাকরি তো করাইছি, পয়সা করতে আইছে বাবা, পয়সা তো সব বলা ভাই মানলে তো খরচ করুন লাগবে লেগে ঋণ করিয়া লাগবো বাবা। এই ডলার পরিস্থিতিটা এরকম আছেন বাবা, বিরাট কষ্ট দিন গেছে বাবা। কেউ পড়াইছি তোমরা, কত কষ্ট করে পড়াইছি রে বাবা। ভাই দেখ 50 লাখ টাকা লাগবে মানে 1 কোটি টাকা বড় না পর্যন্ত এই ঋণের বুঝাবে কথা ঋণের বুঝা না লড়াই বলা সবাই কাম করি বাড়ি থেকে যায় এই গাড়িটা বাবা বাবা ঋণ করছে এটা বাবা বুঝো বাড়ি তো বানাইলে আমরা বাড়ি বাড়ি আছে এটা বাড়ি বানাইলো দেখো বান্ধব হ্যাঁ এটা ঋণের বোঝা আমরা লই থাকতাম না। বাপে ঋণ করছে কি করে রইছে এটা বাপে বুঝুক গা, এইটা ঋণের বোঝা বাঘ আমি লইতাম না। আচ্ছা বাবা আমি এই যে তুমি কেমনে কি করবা করো গা, আমি বাড়ি সাইড হাত থেকে যাইতাছি গা। আমি থাকতাম না আমার আমি যাইতে তুমি কি করবা কইরো যে এটা বাইকা জায়গা বাইকা জায়গা বাবা কান্দো না বাবা, কান্দো না বাবা, আমি জীবনে বিরাট বড় ভুল করছি বাবা। সকল যাই কত দিনের টাইম আছে? কত দিন আগে শুট করতে লাগে? তুমি চিন্তা করো না বাবা, আমি শুট করে দেব সব। তুমি টেনশন করো না, এটা আমি ডাক্তার, তুমি এটা চিন্তা করো না। দেন আমি সই করে দিতেছি, দেন উকিল সাহেব দেন আমার এনে 1 বছরের টাইম দেন, যা শুট করুন লাগে আমি সব শুট করে দেব। ঠিক আছে বাবা, কান্দো না যাও। কি সাসা হইলে যা লো কইলো দেন উকিল সাহেব কোয়েশ্চেন করুন লাগবো। এই না তাই আমার 1 বছরের টাইম দেন, যাতে আমি সব শুট করে দেব। থাক বাবা, কান্দো না রে বাবা, কান্দো না রে। তোমার দিন শুয়ে যাবে বাবা, তোমার দিন শুয়ে যাবে বাবা, শুয়ে দিন যাবে বাবা তোমার। কান্দো না রে বাবা। খাইছে দাও ছোট ভাই, খাইছে দিকে দেখো দেখো বাবা, এবার দেখো বাবা, কান্দো না। তোমার বাপের সাইরা না ঋণ নাই বুঝছো। তোমরা 3 ভাইরে পরীক্ষা করবার লাগে হে এনি করা হয়েছে আমরা যে তোমার বাপের 1 কোটি টাকা ঋণ বুঝলিয়া। তোমার বাপের একটি ঋণ নাই, আজ থেকে তুমি আল্লাহ এই সম্পত্তির মালিক। এটা তোমার বাপে তোমার নামে উড়াই দিচ্ছে। তো কি বাবা? ও বাবা, এটা লাগতো না আমার। এই যে দেখছো তো। শুনুন ও আমার কাম শেষ হলো, আমি একবারই আচ্ছা, এই যে তে বাবা দেখো তো, তোমরা 3 জন তো আমার সমান্য পুত। হ্যাঁ, এই দুইটারে আমি কি পড়াইছি, পড়াইয়া চারি মাটি লইয়া দিছি বাবা। তো আমারে দেখ না দেওয়া যে 1 কোটি টিয়ার এই আলামুন্যা তারা বলাই গেছে গা বাবা। উপায় নাই, আমি তোমার এটা দায়িত্ব লইতে লাগবো বাবা। টাকা তুমি লও বাবা। তুমি একটা দাও, এটা আমার লাগতো না। না বাবা না, আমি তুমি এবার লও বাবা, একটা তুমি তোমার লও। বাবা। বাবা আমি বেশি দিন বাঁচতাম না বাবা, এই দায়িত্বটা তোমার দিন লাগবো বাবা। আমার এই দুইটা পুত ঠিক না বাবা, এই মানুষের তালে তালে ঘুরে বাবা। দেখছ এই গীত দুনির মতন 10টা পোলাপান ওয়ানি টিকিয়া একটা পোলাই বালা।